হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ওটা কালকে সন্ধেবেলার ভিডিও ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কালকে যেহেতু মঙ্গলবার ছিল, তাই আমরা আমি আর স্যান্ডি দুজনে মিলে গিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল বজরংবলীর মন্দিরে পুজো দিতে। তারপরে দোকানে গিয়েছি। তো কালকে আর সেরকমভাবে রাত্রেবেলা কিছু ভিডিও শ্যুট করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। আর আজকেও কিন্তু ভীষণই চাপের মধ্যে আছি, খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করছি। আজকে রান্না করব এগ কারি, মুসুর ডাল, যেটা পাশেই আমি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর ভাত। ব্যাস এটা করেই যাব হচ্ছে বাপির গ্যারেজে, কারণ আজকে বাপির গাড়িটা ফাইনালি ডেলিভারি দিতে চলেছে। তো প্রায় 15 থেকে 17 দিন পরে আমরা গাড়িটা পাবো আজকে। তো সেটার ফাইনাল লুকটা দেখব কেমন হয়েছে। যদিও বাপি আমার সঙ্গে ফটোটা শেয়ার করে দিয়েছে যে কীরকম হয়েছে, তবুও ফাইনাল লুকটা চোখের সামনে দেখার একটা অন্য রকমই এক্সপিরিয়েন্স। তো তার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি, আর বেশি তামঝাম কিছু করব না। মুসুর ডালটা করব, একটুখানি ভাবছি যে সাদামাটা কিছু ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে এগ কারিটা এই যে বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে আগেই। আর এগ কারির জন্য মশলাটাও করে নিয়েছি। আর আজকে আমার বেশি তাড়া, আর আজকে মশলা করতে গেছি ছোট বাটিটায়, সেটা উপজে চারিদিকে হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু দেওয়ালের পাশেই আমার মিক্সিটা রাখা থাকে, তার জন্য বেশি এদিক ওদিক হতে পারেনি, আমি সঙ্গে সঙ্গেই সুইচটা অফ করে দিয়েছি। তো একটুখানি জাস্ট আর কি টাইলসটায় লেগেছে, সেটা মুছে দিয়েছি। কিন্তু আমি যেটার জন্য ছোট মিক্সিটায় করলাম, আবার সেই আমাকে বড় বাটিটায় ট্রান্সফার করতে হলো, ওটা আবার মেজে রাখো। আর আমি যে কাজটা যখন করি সেটা পুরো কমপ্লিট করি, তারপরে অন্য কাজ ধরি। না হলে আমি এটাই ভাবি যে পরে তো সেই কাজটা আমাকেই করতে হবে। তার জন্য একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করাই ভালো। তো এটা আমার হ্যাবিট, তার জন্য অন্য কেউ কাজ করলে আমার পোষায় না। অন্য কেউ বলতে আমার বাড়িতে তো স্যান্ডি আছে, তো স্যান্ডি কাজ করলে ওই জন্য আমার পোষায় না, ওই জন্য ওকে বলি যে না ঠিক আছে। কিন্তু তবুও বলবো যে ও অনেক কাজ এখন বুঝে গেছে যে আমি কিভাবে কাজ করি, তাই ও আমার মতো করেই কাজ করে, উল্টোপাল্টাভাবে কাজ করে না। ঠিক যেখান থেকে যে জিনিসটা নেয় সেই জিনিসটা সেখানেই রাখে, আমি যেভাবে যেভাবে করি সেইভাবেই করে। তো এই জিনিসটা ওর খুব ভালো লাগে যে ও কাজটা ভালো করে নোটিস করে তারপরে আমার মতো করেই করে। দু একটা ভুল হয়ে যায়, যাই হোক, ও ও ছেলে হয়েও যে আমাকে হেল্প করে মাঝে মধ্যে, এটাই অনেক। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এগ কারিটাও হয়ে যাচ্ছে। আর একটু বেশি কাইটা রাখবো, তার কারণ রাত্রেবেলা আমরা খাবো এটা রুটি দিয়ে। তো ওই জন্য ভাবলাম যে না, একটু বেশি কাইটা করব, তো সেই বুঝেই করছি। আর আলুও সিদ্ধ করা, আর ডিম তো হয়েই আছে, তো বেশিক্ষণ সময় আশা করি লাগবে না। আমি ডালটা এবার ফোড়ন দিয়ে নেবো। ওদিকে ডালটা সিদ্ধ হয়ে আমার দিকে দেখছে, ভাবছে যে কখন আমি ওকে ফোড়নের জন্য নিয়ে যাব। তো করছি। বাপি ফোন করেছিল, বাপি ফোন করে বললো যে তোরা একেবারে খাওয়া দাওয়া করেই আসবি, না হলে এসে এখানে একটু সময় দিতে পারবি না। তো ভালোই হলো, খাওয়া দাওয়া করে একেবারে 3:30 4টে এরকম নাগাদ যাব। তো এই তাড়াহুড়োর মধ্যে রান্নাটা হয়ে গেল, ভালো হয়েছে, মোটামুটি একটুখানি সময় দিতে পারবো ওখানে গিয়ে। না হলে তো এই কদিন একেবারে খাওয়ার আগেই যাচ্ছিলাম, ওই জন্য 10-15 মিনিট দাঁড়িয়ে তারপরে চলে আসতাম। তো আজকে ওই জন্য বাপিও আজকে একেবারে ব্রেকফাস্ট করেই গেছে, গাড়ির কাজ যেটুকু টুকটাক বাকি আছে সেটা করিয়ে নিয়েই তারপরে আসবে। দেখি কখন আসে,
মানে আমরা গিয়ে চলে আসবো, আমি জানি বাপির আরও দেরি হবে। তো চলো এবার এইটুকু কাজ করে নিয়ে যাওয়া যাক। আর এই যে দেখো আমাদের গাড়ি রেডি একদম আমাদের সঙ্গে যাওয়ার জন্য। তো এখন ওয়্যারিংয়ের কাজ হচ্ছে, সেটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। আর স্যান্ডি বাপি সবাই এখন মনোযোগ দিয়ে ওদিকেই দেখছে। আর এগুলো সব কিছু ঝেড়ে ঝুড়ে দেওয়া হবে, যেখানে যা ধুলো টুলো আছে আর টুকটাক কিছু বাকি আছে সেগুলো তো বাপিকেই দেখে নিতে হবে। তো এগুলো দেখে আমরা এবার বেরিয়ে যাব। তখন এমনি চলে গেছিলাম, ওরে বাবারে, ওই জন্য রাগ হয়েছে। আমাদের পেছন পেছন কতটা গেছিল, দাঁড়িয়েই আছে। আর মেয়েটা কোথায় ওদিকে? সুন্দরী, এই সুন্দরী, সুন্দরী দেখেছিস? কি করছিস তোরা? বাড়ি ফেরার পথে দেখলাম চপের দোকানে সবে কড়াইতে তেল ঢালবে, তো তার জন্য আর দাঁড়ালাম না, নিয়ে এসেছিলাম ছোলা সেদ্ধ। তো সেটা দিয়েই মুড়িটা মাখলাম। অনেক দিন পরে আজকে মুড়ি মাখা খাবো আমি আর স্যান্ডি। স্যান্ডির জন্য চা করেছি, কিন্তু দেখে আমারও চা খেতে ইচ্ছা করে গেছে, ওই জন্য আমি আবার আমার জন্য চা বসিয়েছি। মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে তারপরে আমরা দুজনে চলে এসেছি দোকান। আর দেখো সুন্দরী এমনভাবে ঘুমোচ্ছে যে ও লালুকে ঘুমানোর জায়গাই দিচ্ছে না, তার জন্য লালু কিভাবে শুয়ে আছে দেখেছো? বেচারা লালু। ঘড়িতে বাজে এখন রাত্রির 9টা, আর এখন বাপির হাতে এলো বাপির গাড়ি। বাপি খুব খুশি গাড়ি পেয়ে। বাপি আমাদের সঙ্গে দেখা করে অ্যাজ ইউজুয়াল বাড়ি চলে গেল, আবার কালকে থেকে নিজের কাজে বেরোবে। আর চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর সঙ্গে। আর আমাদের গাড়ির নতুন লুক কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।